Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে ক্লাসের টপিক কি, এখন আমরা কিন্তু বিশেষ করে ডাব্লিউএপি কনস্টেবল মেইনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছি। আজকেও আমাদের কিন্তু সেম টপিক, অর্থাৎ আমরা মক টেস্টের ক্লাস করব। মক টেস্ট নাম্বার 45, অর্থাৎ এর আগে কিন্তু আমরা টোটাল 44 ক্লাস কমপ্লিট করেছি মক টেস্টের উপর থেকে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নেবো। তো টোটাল 25 কোশ্চেন রয়েছে। আউট অফ 25 কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। বাট আজকে কিন্তু আমাদের কাছে একটা বিশেষ দিন, স্পেশাল ডে ফর আস। তোমরা হয়তো অনেকেই জানো না কিসের জন্য আজকের দিনটা স্পেশাল। তো এই দিনেই কিন্তু আমি তোমাদের ক্লাস করানো স্টার্ট করেছিলাম, অর্থাৎ আমাদের যে চ্যানেল যেটা ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম, এটা কিন্তু আজকে অর্থাৎ এপ্রিলের এই 7 তারিখ থেকে স্টার্ট হয়েছিল। এপ্রিল 7 এপ্রিল 2021। তো অন ইয়ার কিন্তু আমরা কমপ্লিট করলাম। সো এটাই আমাদের কাছে আজকে স্পেশাল ডে ছিল। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো এই স্পেশাল ডেতে, দেখো তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করেছো। তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, ভবিষ্যতে আমরা আরো অনেক দূর এগোতে চাই এবং সেটা কিন্তু তোমাদের জন্যই সম্ভব। তো এভাবেই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করতে থাকবে, আই হোপ। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কি বলেছে, আনফিট টু বি ইটেন, অর্থাৎ যেটা খাওয়ার অযোগ্য সেটাকে আমরা এক কথায় কি বলবো। অপশন এ ইনএডিবল, বি ইনএলিজিবল, সিতে পোর্টেবল এবং ডি বেকারি। ভেরি ইজি, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 1 এর জন্য। তো আমাদের জার্নি যেটা ছিল, অর্থাৎ আমাদের এই যে ইউটিউব চ্যানেল যেটা ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম, এটার যে জার্নি, অর্থাৎ আমরা 1 বছর আগে থেকে শুরু করেছিলাম। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি বলতে পারো। তো এভাবেই আমি আরও একবার বলছি, এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো। আর অবশ্যই তোমরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছো, সেই জন্যই এই জায়গায় আমি আসতে পেরেছি। আর আশা করছি তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ইনএডিবল, যেটা খাওয়ার অযোগ্য। ইনএলিজিবল মিনস যোগ্য নয়, অর্থাৎ যেটাকে আমরা কি বলে থাকি, অযোগ্য। নেক্সট পোর্টেবল, পোর্টেবল কথার অর্থ হলো পানযোগ্য, অর্থাৎ যেটাকে আমরা পান করতে পারি, পানীয়, বা যেটাকে আমরা পানযোগ্য বলে থাকি। বেকারি মিনস তোমরা আই হোপ কি সবাই জানো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো, অর্থাৎ ভুল বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো অপশনগুলো কি কি আছে দেখে নিই। অপশন এতে বলেছে কম্প্যারিজন, নেক্সট বলেছে প্রফেশনাল, সিতে বলেছে ডিভাইড এবং অপশন ডি ইম্পিউডেন্স। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 2 এর জন্য, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 কোন বানানটা ভুল রয়েছে, অপশন এ বি সি ডি। সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ এ এই জায়গাটাতেই ভুল ছিল, অর্থাৎ এই ওয়ার্ডটাই ভুল ছিল। অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ড যেটা সেটা হলো কম্প্যারিজন, অর্থাৎ পেরিজন নয়, PARICOMPARISON। কম্প্যারিজন মিনস হলো তুলনা করা। কম্প্যারিজন কথার অর্থ কি, তুলনা করা। প্রফেশনাল, পেশাদার। ডিভয়েড কথার অর্থ কি, শূন্য বলতে পারো, ডিভয়েড কথার অর্থ হলো শূন্য। আর ইম্পিউডেন্স কথার অর্থ হলো নির্লজ্জ, যার কোনো লজ্জা নেই, যার কোনো লজ্জাহীন বা নির্লজ্জ, যেটাকে আমরা বলে থাকি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, ইন এ ক্লাসরুম স্টুডেন্টস আর টু বি ট্রেন্ড টু লাভ ড্যাশ। অপশন এ অন অ্যানাদার, বিতে অল টুগেদার, সিতে ইচ আদার এবং ডিতে নান অফ দিস। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। ইন এ ক্লাসরুম স্টুডেন্টস আর টু বি ট্রেন্ড টু লাভ অন অ্যানাদার, অল টুগেদার, ইচ আদার এবং অপশন ডি নান অফ দিস। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অন অ্যানাদার।
দেখো অন অ্যানাদার আর ইচ আদার এই দুটো আমরা কখন ব্যবহার করি এই সম্পর্কে আমি জাস্ট তোমাদেরকে একটু বলবো। যদি প্লুরাল থাকে, যদি নাউনটা প্লুরাল থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ একের বেশি, কি বললাম, যদি নাউনটা প্লুরাল, প্লুরাল মিন্স হলো একের বেশি থাকে, সেক্ষেত্রে আমরা অন অ্যানাদার ব্যবহার করি। আর নাউনটা যদি দুজনকে বোঝায় অর্থাৎ টু পার্সন, দুজন ব্যক্তিকে বোঝায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইচ আদার ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব, ইচ আদার। আর একের বেশি বহুবচন বোঝালে অর্থাৎ সেক্ষেত্রে আমরা অন অ্যানাদার ব্যবহার করে থাকি। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ এটা মনে হতে পারে যে ম্যাম আপনি অ্যান্সারটা ভুল বলেছেন বা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম যদি হয় তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। আবারও একবার আমাদেরকে ভুল বানান যেটা রয়েছে সেটা খুঁজতে হবে। অপশন এ তে বলেছে অ্যাবজেক্ট, বি তে বলেছে ফ্ল্যাঙ্কড, সি তে বলেছে কনসিয়াস এবং ডি তে বলেছে ইম্পেরিয়াসলি। ইম্পেরিয়াসলি। অপশন এ অ্যাবজেক্ট, বি তে বলেছে ফ্ল্যাঙ্কড, সি তে বলেছে কনসিয়াস এবং ডি তে বলেছে ইম্পেরিয়াসলি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোন বানানটা ভুল রয়েছে? অপশন এ, বি, সি অথবা ডি। তো অ্যাবজেক্ট কথার অর্থ হলো কিপটা বা কৃপণ বলতে পারো। ফ্ল্যাঙ্কড যেটা, ফ্ল্যাঙ্কড কথার অর্থ হলো সীমান্তবর্তী। ফ্ল্যাঙ্কড কথার অর্থ কি? সীমান্তবর্তী। নেক্সট যেটা রয়েছে সেটাই কিন্তু ভুল বানান রয়েছে, অর্থাৎ কনসাস, কনসাস, কনসিয়াস নয়। অ্যাকচুয়ালি আমরা যে স্পেলিং যেটা বলে থাকি সেটা হলো কনসাস। ওকে, তো এটাই আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি, CONSCIOUS। কনসাস কথার অর্থ হলো সচেতন, এটাই ভুল ছিল। এবং অপশন ডিতে যেটা রয়েছে ইম্পেরিয়াসলি, ইম্পেরিয়াসলি কথার অর্থ হলো উদ্ধত, উদ্ধত। ওকে, উদ্ধত ভাবে বলতে পারো। তো এটাই আমাদের মিনিং ছিল। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 5। আবারও একটা ভুল বানান বা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড যেটা, সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ তে বলেছে হুইপিং, বি তে বলেছে এক্সট্রাভেগান্স, সি তে বলেছে রেইন্ড এবং ডি তে বলেছে এভিডেন্স। তো কি মনে হচ্ছে কোন বানানটা ভুল রয়েছে? অপশন এ, বি, সি, ডি। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোন বানানটা ভুল রয়েছে? অপশন এ, বি, সি অথবা ডি। হুইপিং, এক্সট্রাভেগান্স, রেইন্ড এবং ডি এভিডেন্স। তো এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এই জায়গাটাতেই ভুল রয়েছে। EXTRAVAGANCE, এক্সট্রাভেগান্স, এই বানানটাই ভুল ছিল। আর এক্সট্রাভেগান্স কথার অর্থ কি? কোনো কিছু অপচয় করা, কোনো কিছু অপচয় করা। চলো আমরা নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেবো, কোশ্চেন নাম্বার 6। দেখো শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। জেমস ব্রোক দ্য টয় ড্যাশ কোশ্চেন ট্যাগ, অর্থাৎ এটা কোশ্চেন ট্যাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অপশন এতে বলেছে ডাজন্ট হি, বিতে বলেছে ইজন্ট ইট, সিতে বলেছে কান্ট হি এবং ডিতে বলেছে ডিডেন্ট হি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 6 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? আমি কিন্তু তোমাদের একটা ডিটেলস ক্লাস করিয়েছিলাম এই কোশ্চেন ট্যাগের উপর থেকে। ওকে, একটা ক্লাসই করিয়েছিলাম কোশ্চেন ট্যাগের উপর থেকে, আর একটা প্র্যাকটিস ক্লাস করিয়েছিলাম ডিটেলসে। যারা দেখোনি, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, তোমাদের এক্সামের জন্য দেখে নেবে। তো এক্ষেত্রে কিন্তু অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যখন আমরা কোশ্চেন ট্যাগ ইউজ করি তখন কিন্তু আমরা সাধারণত তিনটে জিনিস ব্যবহার করি। একটা হেল্পিং ভার্ব, মিডিলে একটা নট, আর সাবজেক্ট অনুযায়ী একটা প্রোনাউন। এবার নট আমরা কখন ব্যবহার করি? সেন্টেন্সটা যদি হ্যাঁ থাকে, অর্থাৎ হ্যাঁ বোধক থাকে, সেক্ষেত্রে আমরা নটের ব্যবহার করি। আর সেন্টেন্সটা যদি না বোধক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নটের ব্যবহার করি না। তো এখানে বলেছিল জেমস ব্রোক দ্য টয়, অর্থাৎ জেমস কি করেছে? টয় যেটা সেটাকে ভেঙে ফেলেছে, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মিডিলে একটা নট ব্যবহার করতে হবে, তার আগে একটা হেল্পিং ভার্ব প্রয়োজন। দেখো ব্রেক থেকে আসে ব্রোক, BREAK, এখানে এটা হলো ভার্বের 1 নাম্বার রূপ। ব্রোক যেটা সেটা হলো ভার্বের 2nd রূপ। আর ভার্বের 2nd রূপ যদি থাকে সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে আমরা ডিডের ব্যবহার করি। তাহলে কি আসবে? একটা ডিড। আর জেমস যেহেতু মেল অর্থাৎ পুরুষ, তো সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে আমরা কিসের ব্যবহার করব? হি। এবার এই যে ডিড নট যেটা, এটা সংক্ষিপ্ত রূপ আমাদেরকে ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিড এন অ্যাপোস্ট্রফি টি, এটাই হলো সংক্ষিপ্ত রূপ। ডিডেন্ট হি, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? দ্য চাইল্ড হ্যাড এ ফল হোয়েন ড্যাশ ওয়াজ প্লেইং।
শূন্যস্থান পূরণ অপশন এ হি, বিতে বলেছে ইট, সিতে শি এবং ডিতে দে। কনফিউশন হতে পারে কোন প্রোনাউন অর্থাৎ কোন প্রোনাউনটা এখানে আমরা ব্যবহার করব, অপশন এ বি সি ডি। তো চলো আগে অ্যান্সার করো, তারপর অ্যান্সার তোমরা আগে অ্যান্সার করো যে আমাদের সঠিক উত্তরটা কি হবে, তারপর আমি তোমাদেরকে বলছি। দ্য চাইল্ড হ্যাড এ ফল হোয়েন ড্যাশ ওয়াজ প্লেইং। কোন প্রোনাউনটা আমরা ব্যবহার করব? দেখো চাইল্ড যেটা সেটা কিন্তু নিউট্রাল, না মেলকে বোঝাচ্ছে না ফিমেলকে বোঝাচ্ছে, তাই না? তো মেল হলে সেক্ষেত্রে আমরা সবাই জানি আমরা প্রোনাউন হি এর ব্যবহার করি, আর যদি ফিমেল হয় সেক্ষেত্রে আমরা শি এর ব্যবহার করি। বাট এখানে তো আর দে আমরা কখন ব্যবহার করি? যদি প্লুরাল হয় অর্থাৎ বহু বচন হয় সেই ক্ষেত্রে আমরা দে এর ব্যবহার করি। বাট দা চাইল্ড বলেছে অর্থাৎ এটা আমাদের সিঙ্গুলার, তাহলে বুঝতেই পারছো চাইল্ড যে সেটা আমরা কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারছি না মেল কিনা বা ফিমেল কিনা। যদি এরকম হয় অর্থাৎ নিউট্রাল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোনাউন ইটের ব্যবহার করে থাকি, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারলাম? যখনই মেল অথবা ফিমেল কোনোটাই আমরা বুঝতে পারবো না সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রোনাউন ইট। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কি দিয়েছে? ফ্রন এর সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা সেটা অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ স্কাউল, বিতে বলেছে প্লিজেন্ট, সিতে স্মাইল এবং ডিতে হুক। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 8 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? ফ্রন কথার অর্থ কি? কাউকে চোখ রাঙানো। ফ্রন কথার অর্থ হলো কাউকে চোখ রাঙানো অর্থাৎ ভয় দেখানো, চোখ রাঙিয়ে ভয় দেখানো। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্কাউল কথার অর্থ হলো চোখ রাঙানো। প্লিজেন্ট মিন্স মনোরম, স্মাইল হাসি, হুক মানে হুক। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 9। চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান যেটা সেটা খুঁজতে হবে। অপশন এ তে বলেছে কোটেশন, বিতে বলেছে ইনহ্যাবিটেন্টস, সিতে বলেছে ইন্টারজেকশন এবং ডিতে বলেছে হ্যাপেন। কোন বানানটা ভুল রয়েছে? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে, আর কাউন্ট করতে থাকো 25 এর মধ্যে কত অ্যান্সার করতে পারছো ক্লাসের শেষে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইনহ্যাবিটেন্টস নয় ইনহ্যাবিট্যান্টস, এটাই কিন্তু আমরা বলে থাকি TANTS ইনহ্যাবিট্যান্টস। ইনহ্যাবিট্যান্টস কথার অর্থ কি? বাসিন্দা। ইনহ্যাবিট্যান্টস কথার অর্থ হলো বাসিন্দা। কোটেশন, ইন্টারজেকশন, হ্যাপেন এগুলো ঠিকঠাকই ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 10। চুজ দ্য অপশন দ্যাট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। We do not permit anyone to use mobile phones during working hours. ডু নট রয়েছে অর্থাৎ নেগেটিভ। ডু ডাজ আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ, তাই না? চলো অপশনগুলো দেখে নিই। অপশন এতে বলেছে মোবাইল ফোনস শুড নট ইউজড বাই এনিওয়ান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স। নেক্সট কি বলেছে? মোবাইল ফোনস ক্যান নট বি ইউজড বাই এনিওয়ান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স। অপশন সি দ্য ইউজ অফ মোবাইল ফোনস ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স ইজ নট পারমিটেড। এবং অপশন ডি মোবাইল ফোনস ক্যান নট বি ইউজড বাই এনিবডি। তো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন আমরা কি হেল্পিং ভার্ব ব্যবহার করি, এটা যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করি তো সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে তিনটে জিনিস ব্যবহার করি। একটা হলো এম, একটা হলো ইজ, একটা হলো আর। আর এখানে যেহেতু নেগেটিভ তো সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব? নট আর ভার্বের থার্ড ফর্ম। সেটা কোন অপশানে ছিল? অপশান সিতে ছিল। দ্য ইউজ অফ মোবাইল ফোনস ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স ইজ নট পারমিটেড ভার্বের 3 বাই আস, যেটা সেটা কিন্তু অমিট করা রয়েছে, অর্থাৎ অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো এখানে ছিল শুড নট, এখানে ক্যান নট বি, এখানেও ক্যান নট বি। নেক্সট কোশ্চেন নাম্বার 11। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন কি বলেছে? দে আর অ্যাট ড্যাগার্স ড্রন। তো ড্যাগার্স ড্রন কথার অর্থ কি? অপশন এ স্ট্রেন্ড রিলেশনস,
বিতে বলেছে ফ্রেন্ডশিপ, সিতে ফ্রেন্ডলি উইথ ইচ আদার এবং অপশন ডি হেল্পফুল টু ইচ আদার। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দে আর অ্যাট ড্যাগার্স ড্রন, অপশন এ বি সি ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। স্ট্রেইনড রিলেশনস, দেখো স্ট্রেইন কথাটার সঙ্গে কিন্তু আমরা গতকালকে পরিচিত হয়েছি, অর্থাৎ স্ট্রেইন কথার অর্থ হলো এংরি বা রাগ, তো তাদের মধ্যে একটা রাগের রিলেশন রয়েছে। ড্যাগার্স ড্রন কথার অর্থ হলো স্ট্রেইনড রিলেশনস। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে? ইন্ডিয়া ড্যাশ ওন দ্য ম্যাচ বাই 3 গোলস, অপশন এ হ্যাজ, বি হ্যাভ, সি হ্যাড এবং ডি উইল। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 12 এর জন্য? তো এটা একটু ভেবে চিন্তে অ্যান্সার করবে। কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমি অ্যান্সার হিসেবে অপশন এ কে নেব, অর্থাৎ হ্যাজ। অনেক ক্ষেত্রে দেখবে ইন্ডিয়ার পর হ্যাভের ব্যবহারও করা হয়, ইন্ডিয়ার পর কিন্তু হ্যাভের ব্যবহারও আমরা করে থাকি। দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা হ্যাজের ব্যবহার করি, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করি? হ্যাভের ব্যবহার করি, তাই না? তো এখানে ইন্ডিয়া বলতে একটা টিমকে বোঝাতে পারে, ভালো করে বুঝবে। ইন্ডিয়া বলতে আমরা একটা টিমকে বোঝাতে পারি বা অথবা একটা কান্ট্রিকে বোঝাতে পারি। এখানে কিন্তু এক্স্যাক্টলি আমাদেরকে বলে দেয়নি যে অ্যাকচুয়ালি টিমকে বোঝাচ্ছে অথবা কোনো কান্ট্রিকে বোঝাচ্ছে। সেন্টেন্সটা এরকম দিয়েছে, ইন্ডিয়া ড্যাশ ওন দ্য ম্যাচ বাই 3 গোলস, অর্থাৎ ইন্ডিয়া 3 গোলে ম্যাচটা জিতেছে। তো এখানে যদি টিমকে বোঝায়, তো টিম মানে কি? একটা সম্পূর্ণ দল যেখানে 11 জন থাকছে, অর্থাৎ এটা হলো আমাদের একটা কালেকটিভ নাউন। এটা আমাদের কি? কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন হলে অনেকেরই ধারণা যে সেটা সবসময় বহুবচন হয়, অর্থাৎ প্লুরাল হয়, বাট এটা যদি তুমি ভেবে দেখো তাহলে ভুল। কালেকটিভ নাউন কিন্তু সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। যেরকমটা টিম, ফ্যামিলি, এগুলো কিন্তু আমাদের সিঙ্গুলার। আর যদি আমি বলি ক্যাটেল, এটা কিন্তু আমাদের বহুবচন। তো এরকম কিছু কিছু ওয়ার্ড আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। ওয়ার্ড বলতে নাউনের নাম আমি তোমাদেরকে বলেছিলাম ডিটেলস ক্লাসে, যখন আমরা নাউনের ক্লাস করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো যেটা বোঝাতে চাইছিলাম, দেখো কান্ট্রি মানে একটাই, অর্থাৎ সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আমরা হ্যাজের ব্যবহার করছি। তো যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, যদি টিমও বোঝায়, টিম মানে কি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। বাট এখানে কালেকটিভ নাউন যেটা, সেটা হলো টিম, তাই না? এখানে কালেকটিভ নাউন মানে যেটা আমরা বোঝাচ্ছি সেটা হলো টিম, আর টিম তো সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব? হ্যাজের ব্যবহার করব, হ্যাভেন নয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কি বলেছে? চুজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। কার্টোগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ ড্রয়িং। তো কার্টোগ্রাফি কথার অর্থ কি? অপশন এ ম্যাপস, বিতে বলেছে আইসোথার্মস, সিতে বলেছে আইসোভার্স এবং ডিতে বলেছে ভিলেজ লাইফ সিনস। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 13 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? কার্টোগ্রাফি কিসের সঙ্গে রিলেটেড? ম্যাপস, আইসোথার্মস, আইসোভার্স, ভিলেজ লাইফ সিনস। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ মানচিত্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। কি বলেছে? ডু ইউ হ্যাভ ড্যাশ টাইম টু কমপ্লিট অ্যাসাইনমেন্ট বাই নেক্সট উইক। অপশন এ মেনি, বি মোস্ট, সি লিটিল এবং ডি এনাফ। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 14 এর জন্য? অপশন এ বি সি ডি, ডু ইউ হ্যাভ ড্যাশ টাইম টু কমপ্লিট অ্যাসাইনমেন্ট বাই নেক্সট উইক। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এনাফ টাইম, যথেষ্ট সময়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15 শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে? অজয় ড্যাশ টু গুরগাঁও লাস্ট উইক টু ভিজিট হিজ প্যারেন্টস। অপশন এ হ্যাজ ড্রাইভেন, বিতে বলেছে ড্রোভ, সিতে ড্রাইভ এবং ডিতে উইল ড্রাইভ। দেখো টেন্স থেকেই প্রশ্ন। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 15 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে কিন্তু একটা ক্লু দিয়েই দিয়েছে, লাস্ট উইক। লাস্ট উইক মানে হলো গত সপ্তাহ, গত সপ্তাহ। তো এরকম যদি থাকে গত সপ্তাহ, তো এরকম যদি থাকে ইয়েস্টারডে বা লাস্ট ডে বা লাস্ট উইক বা লাস্ট ইয়ার, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করি, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম বসাই, তারপর অবজেক্ট।
তাহলে এখানে সাবজেক্ট ছিল অজয়, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম যেটা সেটা বসাতে হবে, যেটা হলো অপশন বি, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। এটা ভার্বের 1, এটা ভার্বের 2, এটা হ্যাজ ভার্বের থার্ড ফর্ম ছিল এখানে, আর এখানে উইল তারপর ভার্বের 1 নম্বর রূপ ছিল। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম কোথায় ছিল? অপশন বি তে, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, দ্য প্রিন্সিপাল কল্ড ড্যাশ দ্য নেমস অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড পাসড। অপশন এ আউট, অর্থাৎ এটা ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন, কল্ড আউট, কল অন, নেক্সট বলেছে কল্ড অ্যাট, এবং অপশন ডি তে বলেছে কল্ড ফর। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 16 এর জন্য। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কল্ড ফর। কল্ড ফর কথার অর্থ হলো কাউকে ডাকা, কল্ড ফর কথার অর্থ হলো কাউকে ডাকা। এবার অনেকের মনে হতে পারে কল্ড আউট মিনস তো ডাকা, কল্ড আউট কথার অর্থ কি? ডাকা, বাট সেখানে সাহায্যের জন্য কাউকে ডাকা, সাহায্যের জন্য ডাকা। আই রিপিট এগেইন, কি বললাম? কাউকে যদি তুমি সাহায্যের জন্য ডাকো সেটা হবে কল্ড আউট, আর এমনি যদি কাউকে নাম ধরে ডাকা হয় বা চিহ্নিত করা হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফরের ব্যবহার করে থাকি, অর্থাৎ কল্ড ফর। কল্ড অন আমরা কখন ব্যবহার করি? কাউকে দেখতে যাওয়া, অর্থাৎ ভিজিট করতে যাওয়া, এরকম কিছু বোঝাতে আমরা কিন্তু কল্ড অন ব্যবহার করে থাকি। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, ইফ ইউ ড্যাশ ইউর পাসপোর্ট ইউ মাস্ট কল দ্য এমবাসি। তো অপশন এ তে বলেছে লুজ, বি তে বলেছে লস, সি তে বলেছে লস, এবং ডি তে বলেছে লস্ট। তো কি হবে আমাদের সঠিক উত্তর? বাংলা মিনিং যেগুলো সেগুলো একটু ভালো করে ভাবো, তাহলেই কিন্তু অ্যান্সার করতে পারবে। লুজ, লস, লস এবং ডি লস্ট। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোয়েশ্চেন নাম্বার 17। এখানে অ্যাকচুয়ালি তুমি যদি তোমার পাসপোর্ট যেটা সেটা যদি তুমি হারিয়ে ফেলো তাহলে কি করা উচিত? তোমাকে অবশ্যই কল করতে হবে এমবাসিকে। তো এক্ষেত্রে কিন্তু হারানো যেটা সেটা হলো LOSE। LOSE কথার অর্থ হলো হারিয়ে ফেলা বা হারানো। লুজ মানে হলো ঢিলা, লুজ কথার অর্থ হলো ঢিলা। লস কথার অর্থ কি? ক্ষতি। তোমরা নিশ্চয়ই জানো প্রফিট লস আমরা বলে থাকি, তো লস কথার অর্থ হলো ক্ষতি। আর লস্ট যেটা সেটা হলো এই যে হারিয়েছিল, অর্থাৎ লসের LOSE হারানো যেটা সেটা হলো ভার্বের 1 নাম্বার রূপ, আর এটা হলো ভার্বের 2 নাম্বার, অর্থাৎ এই লসের সেকেন্ড রূপ হলো লস্ট। লস, লস্ট, লস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, চুজ দ্য ক্লোজেস্ট মিনিং, অর্থাৎ সিনোনিম খুঁজতে হবে। তো চলো ওয়ার্ডটা কি দিয়েছে দেখে নিই। ভিশিয়েট, ভিশিয়েটের সিনোনিম আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ ভেন্টিলেট, বিতে বলেছে এডিট, সিতে কি বলেছে ডিগনিফাই, এবং ডিতে বলেছে কোরাপ্ট। তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 18 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, ভিশিয়েট কথার অর্থ হলো, ভিশিয়েট কথার অর্থ হলো দুর্নীতি বা অপবিত্র, এরকম কিছু বলতে পারো, দুর্নীতি বা অপবিত্র। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কোরাপ্ট। ভেন্টিলেট, ভেন্টিলেটর থেকে এসেছে ভেন্টিলেট, অর্থাৎ মুক্ত বায়ু যেখান থেকে চলাফেরা করতে পারে। এডিট, ডিগনিফাই, এডিট মিনস তোমরা নিশ্চয়ই জানো ডিগনিফাই কথার অর্থ কি? ডিগনিফাই কথার অর্থ হলো কাউকে মর্যাদা দেওয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, কি বলেছে? সিলেক্ট দ্য ফ্রেজাল ভার্ব ক্লোজেস্ট টু দেয়ার মিনিং, অর্থাৎ ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। চলো কোয়েশ্চেন কি আছে দেখে নি। ইনভেস্টিগেট, এটার ফ্রেজাল ভার্ব যেটা হবে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ লুক আউট, বিতে বলেছে লুক অন, সিতে লুক ইনটু, এবং ডিতে লুক ইন। ভেরি ইজি, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 19 এর জন্য। তো এই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ লুক ইনটু, ইনভেস্টিগেট করা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, the information was dash so that no one knew what actually happened. ইনফরমেশন এতটাই ড্যাশ ছিল যে কেউ জানতে পারেনি অ্যাকচুয়ালি কি ঘটেছিল। অপশন এ সেন্সার্ড, বিতে বলেছে সেন্সার্ড, সিতে সেন্সার্ড, এবং ডিতে এনশিওর্ড। তো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। মিনিং অনুযায়ী কিন্তু আমাদেরকে অপশনটা চুজ করতে হবে। অপশন এ বি সি ডি, ইনফরমেশনটা এরকম ছিল যে কেউই জানতে পারেনি অ্যাকচুয়ালি কি ঘটেছিল। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সেন্সার্ড। সেন্সার্ড কথার অর্থ হলো কোনো কিছুকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যেটা অ্যাকচুয়ালি
অযোগ্য বা খারাপ সেটাকে বাদ দিয়ে দেওয়া। তো ইনফরমেশনটাকে সেন্সার্ড করা হয়েছিল যাতে কেউ বুঝতেই না পারে যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21। The students are required to dash their assignments on Monday. অপশন এ হ্যান্ড আউট, বি তে বলেছে হ্যান্ড ইন, সি তে হ্যান্ড আপ এবং ডি তে হ্যান্ড অন। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 21 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 21। ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন দিয়েছে, কোথা থেকে? ফ্রেজাল ভার্ব থেকে। দ্য স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু ড্যাশ দেয়ার অ্যাসাইনমেন্টস অন মানডে। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। হ্যান্ড ইন কথার অর্থ হলো, হ্যান্ড ইন কথার অর্থ হলো কোনো টিচারকে কোনো অ্যাসাইনমেন্টস জমা দেওয়া, অর্থাৎ টিচারদের কাছে কোনো অ্যাসাইনমেন্টস জমা দেওয়া। হ্যান্ড আউট কথার অর্থ হলো কোনো কিছুকে ডিস্ট্রিবিউট করা বা বিতরণ করা বলতে পারো। হ্যান্ড আপ, হ্যান্ড অন এগুলো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে হোমওয়ার্ক হিসেবে। তো হ্যান্ড অন যেটা সেটা আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। হ্যান্ড অন মিনস হলো কাউকে কোনো কিছু পাস করা, পাস সামথিং। তো তোমরা আমাকে যেটা কমেন্ট সেকশনে জানাবে অর্থাৎ হোমওয়ার্ক হিসেবে, সেটা হলো হ্যান্ড আপ কথার অর্থ কি। তো এটা তো আরো ইজি, দেখো হ্যান্ডস আপ অর্থাৎ এটা যখন পুলিশরা কাউকে গুলি করতে চায় তো সেক্ষেত্রে এটাই বলে হ্যান্ডস আপ অর্থাৎ আত্মসমর্পণ করো। তো হ্যান্ড আপ মানে হাত তোলা, এটাই বলতে পারো। তো হোমওয়ার্কটা আর দেওয়া হলো না। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। কি বলেছে? দ্য থিপ ড্যাশ দ্য হাউস ইভেন দো ইট ওয়াজ সিকিউরলি লকড। আরো একবার পড়ছি কোশ্চেনটা। চলো কোশ্চেনটা আরো একবার পড়ছি। কি বলেছে? দ্য থিপ ড্যাশ দ্য হাউস ইভেন দো ইট ওয়াজ সিকিউরলি লকড। ওকে, তো দেখো ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন। ব্রেক ইনটু, ব্রোক ইনটু, ব্রেক ইনটু এবং দিতে বলেছে ব্রেক ইনটু। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। অ্যাকচুয়ালি জোর করে প্রবেশ করা। থিপ যে সে হাউসের মধ্যে জোর করে প্রবেশ করেছিল, এমনকি যদিও এটা সুন্দরভাবে লকড করা ছিল, সিকিউরলি, তাই না? তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ব্রোক ইনটু। দেখো ব্রেক ইনটু এটা হলো ব্রেক মানে যেটা হলো ভার্বের 1 নম্বর রূপ, আর ব্রোক মানে হলো সেটা হলো ভার্বের সেকেন্ড। ব্রেক থেকে আসে ব্রোক। তো এখানে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব অথবা পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব অথবা পাস্ট ইনডিফিনিট। তো চলো সেন্টেন্সটা কিসে ছিল দেখে নিই। থিপ যে সে জোর করে প্রবেশ করেছিল, দেখো এখানে ওয়াজ রয়েছে অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে মানে পাস্টে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ব্রোক ইনটুকেই অ্যান্সার হিসেবে নেব, ব্রেক ইনটু নয়। মূল শব্দ যেটা সেটা হলো ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে জোর করে প্রবেশ করা, আর ব্রোক ইনটু মানে জোর করে প্রবেশ করেছিল অর্থাৎ অতীত। চলো নেক্সট কোশ্চেন 23। ন্যারেশন থেকে প্রশ্ন। কি বলেছে? হোয়ার আর ইউ গোয়িং ফর ইউর হলিডেজ? হি সেড। অপশনগুলো দেখে নেব। হি সেড মি হোয়ার ওয়াজ আই গোয়িং ফর মাই হলিডেজ। নেক্সট বলেছে হি আস্কড ইফ আই ওয়াজ গোয়িং ফর ইউর হলিডেজ। দেখো ইওর তো হবেই না, ইওর হলিডেজ ছিল, এখানেও ইওর হলিডেজ বসিয়ে দিয়েছে, এখান থেকে অপশন বি কে বাদ দিতে পারি। নেক্সট বলেছে হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং ফর মাই হলিডেজ এবং অপশন ডি হি ওয়ান্টেড টু নো হোয়ার ওয়াজ আই গোয়িং ফর হলিডেজ। এবার একটা জিনিস লক্ষ্য করো, জিজ্ঞাসা চিহ্ন ছিল অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে সেইডের পরিবর্তে আমরা আস্কডের ব্যবহার করি, অর্থাৎ এখান থেকে আমরা অপশন এ কেও বাদ দিতে পারছি, কারণ এখানে কিসের ব্যবহার করা ছিল? সেইডের ব্যবহার করা ছিল। এবার তোমরা চুজ করবে অপশন সি আর ডি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 23। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো সেট থাকলে আস্কড আমরা ব্যবহার করি, আর এখানে ওয়ান্টেড টু নো এটা আমরা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। হি আস্কড মি, যেহেতু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ছিল লিঙ্কার হিসেবে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসাবো, আর ডাব্লিউএইচ ওয়ার্ডের পর অর্থাৎ যখন আমরা লিঙ্কার বসাই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য, লিঙ্কারের পর অলওয়েজ আমরা সাবজেক্টের ব্যবহার করে থাকি। এই কথাটা একটা মূল্যবান কথা, যেটা তোমরা এক্সাম হলে গিয়ে ভুল করে আসতে পারো। কি বললাম আরো একবার বলছি, আমি বললাম যে যদি ডাব্লিউএইচ অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো সেখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটাকেই লিঙ্কার হিসেবে ব্যবহার করব, আর লিঙ্কারের পর অলওয়েজ ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করি আমরা সাবজেক্টের ব্যবহার করে থাকি। তো এখানে ইউ বলতে আমাকে বুঝিয়েছিল, সেই জন্য আই। আর ইউ গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, সেটাকে পাস্ট কন্টিনিউয়াস করলাম, ওয়াজ গোয়িং। ফর ইউর বলতে আমার, মাই হলিডেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 24। মাই মাদার সেড ডোন্ট গো ভেরি ফার ইনটু দ্য সি। আবারও ন্যারেশন থেকে প্রশ্ন, চলো অপশনগুলো দেখে নেবো। মাই মাদার টোল্ড মি অ্যাবাউট গোয়িং ফার ইনটু দ্য সি।
মাই মাদার অ্যাডভাইস টু নট গো আউট ফার ইনটু দ্য সি। অপশন সি তে বলেছে মাই মাদার টোল্ড মি নট টু গো ভেরি ফার ইনটু দ্য সি, এবং অপশন ডি মাই মাদার সাজেস্টেড দ্যাট আই শুড নট সুইম ফার। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 24 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। এটা আমি তোমাদেরকে কমিউনিটিতে গতকালকে পোস্ট করেছিলাম, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। দেখো, ডোন্ট গো ভেরি ফার ইম্পারেটিভ সেন্টেন্স, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তো ইম্পারেটিভ সেন্টেন্সে অনেকের মনে হতে পারে যে আমরা অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড এগুলো ব্যবহার করি, টোল্ডের ব্যবহার করি না, বাট ভুল। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা সেইডের পরিবর্তে টোল্ডেরও ব্যবহার করতে পারি। আর অ্যাডভাইস যেহেতু এখানে ডোন্ট ছিল, তো যদি ইম্পারেটিভ থাকে আর সেখানে যদি ডোন্ট কথাটা ব্যবহার করা থাকে, তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমরা কিন্তু নট টু এর ব্যবহার করি। কিসের ব্যবহার করি? নট টু। কি বললাম আরও একবার বলছি, সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ থাকে এবং সেখানে যদি ডোন্ট কথাটা থাকে, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেখানে আমরা নট টু এর ব্যবহার করি। আর এখানে দেখো টু নট ছিল, তো এই জায়গাটা ভুল ছিল। আর এখানে তো আমরা সাজেস্টেড ব্যবহারই করতে পারবো না, তাহলে কি হবে? মাই মাদার টোল্ড মি নট টু গো ভেরি ফার ইনটু দ্য সি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25। এটাই আজকের আমাদের লাস্ট কোশ্চেন বা ফাইনাল প্রশ্ন। হ্যাভ ইউ সাবমিটেড ইউর রিপোর্ট ইয়েট, শি সেড, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ। চলো অপশনগুলো দেখে নিই। শি আস্কড হিম ইফ হি হ্যাড সাবমিটেড হিজ রিপোর্ট till then। নেক্সট বলেছে শি আস্কড হিম whether he has submitted the report yet. Option C, she asked him if he was submitted the report till now, এবং অপশন ডি she asked him to submit his report immediately। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 25 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। ভালো করে লক্ষ্য করো, she said আর এখানে হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম। তো হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম যদি থাকে ডিরেক্টে, সেটা অর্থাৎ এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্টের গঠন। তো সেটাকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যাব, আমাদের রিপোর্টিং স্পিচ যদি অতীতে থাকে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে কনভার্ট করব। কিসে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। সেটা কোন অপশানে ছিল? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম অপশান এতে, অর্থাৎ অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর। তো কি বলেছে? শি যেহেতু প্রশ্নবোধক ছিল সেই জন্য আস্কড ব্যবহার করব সেইডের পরিবর্তে। শি আস্কড কাকে? হিম, তাকে। এবার যেহেতু প্রশ্নবোধক, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, লিঙ্কার হিসেবে ইফের ব্যবহার করব। সাবজেক্ট হিসেবে ইউ বলতে তাকে বুঝিয়েছিল, অর্থাৎ হি। তারপর বললাম সাবজেক্টের পর হ্যাড, ভার্বের থার্ড ফর্ম হিজ রিপোর্ট। ইউর রিপোর্ট বলতে তার রিপোর্টের কথা বোঝানো হয়েছিল, সেই জন্য ব্যবহার করলাম হিজ রিপোর্ট। এরপর যেটা রয়েছে দেখো ইয়েট। ইয়েট মানে এখনো। তখনও বোঝাতে আমরা দেনের ব্যবহার করব, যেরকমটা নাও থাকলে আমরা দেনের ব্যবহার করি, নাও থাকলে যেরকমটা আমরা দেনের ব্যবহার করি, সেরকম যদি ইয়েট থাকে, ইয়েট মানে হলো এখনো, তো সেটাকে তখনও বোঝাতে হবে। তো সেই জন্য এখানে আমরা কিসের ব্যবহার করলাম? টিল দেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা। এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং সেই সঙ্গে কি করতে হবে? একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে হবে। অ্যান্ড আজকে কিন্তু আমাদের স্পেশাল ডে ছিল, তোমরা নিশ্চয়ই জানো। এই 7th এপ্রিল, অর্থাৎ এপ্রিলের 7 তারিখ 2021 আমি কিন্তু তোমাদের ক্লাস, অর্থাৎ এই চ্যানেলে ক্লাস করানো স্টার্ট করেছিলাম। তো তোমাদের সাপোর্টে আমি এই পর্যন্ত এসেছি। আই হোপ কি ভবিষ্যতেও তোমরা এভাবে সাপোর্ট করতে পারবে আমাদের চ্যানেলটাকে আরও গ্রো করার জন্য, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো রিকোয়েস্ট করছি সবাইকে সাপোর্ট করতে থাকো। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করতে পারলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। আর সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। চলো নেক্সট দেখে নেবো। সো সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং, অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে অবশ্যই ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার মাস্ট, অর্থাৎ এটা করতেই হবে। এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও, অর্থাৎ যদি মনে হয় আমি ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ বা এই যে টপিকসগুলো নাউন প্রোনাউন, তো যার যে টপিকে সমস্যা হচ্ছে জাস্ট প্লেলিস্টে যাবে, অর্থাৎ প্লেলিস্টে যাও। অনেকগুলো টপিকস কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিয়েছি। তো কিভাবে প্লেলিস্টে যাবে?
এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, বা প্লেলিস্টেও যেতে পারো, সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করবে, সমস্ত ডিটেলস ক্লাস পাবে। আরও একটা লিস্ট রয়েছে যেটা হলো WEP ইংলিশ ক্লাস 2022। এই দুটো প্লেলিস্টের মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলস ক্লাস রয়েছে, যার যে টপিকটা প্রয়োজন সার্চ করতে পারো গিয়ে এবং ক্লাসগুলো দেখতে পারো। সো ওয়ান্স এগেইন আরও একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো টাটা, বাই। চলো টাটা, বাই।